আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দর্শক বন্ধুরা, চলে আসলাম নতুন আরও একটি গলা ডিজাইন নিয়ে। আশা করছি আজকের এই ডিজাইনটা আপনাদের কাছে ভালো লাগবে। অসম্ভব সুন্দর এই ডিজাইনটা তৈরি করে ফেলেছি সম্পূর্ণ 9 তার সুতায়। আপনারা কিন্তু পছন্দ মতো সুতা নিয়ে কাজটি করতে পারেন। আর বয়স অনুযায়ী গলার যে মাপ সেটা কিন্তু আমি স্ক্রিনে লিখে দিয়েছি। চাইলে কিন্তু এখান থেকে স্ক্রিনশট নিয়ে আপনারা এই মাপে গলাটা তৈরি করে নিতে পারেন যে কোনো বয়সের জন্য। চলুন তাহলে গলার কাজটা শুরু করি। দর্শক, গলাটি তৈরি করার জন্য আমি এখানে 9 তার সুতা নিয়েছি। আর এখানে আমি প্রথমে সাদা রঙের সুতা দিয়ে কাজটা শুরু করব। চাইলে কিন্তু এই পর্যায়ে আপনারা আপনাদের পছন্দ মতো সুতা দিয়ে কিন্তু কাজটা করে নিতে পারেন। তো প্রথম যে স্টেপ সেটা হচ্ছে চেন তৈরি করে নিতে হবে। আর যারা গলা তৈরি করি তারা তো সবাই জানি। তো আপনার বয়স অনুযায়ী যে বয়স সেই অনুযায়ী কিন্তু সেই যত ইঞ্চি চেনের প্রয়োজন সেই পরিমাণ চেনটা এখানে তৈরি করে নেবেন প্রথমে। তো এখানে আমি চেন তৈরি করে নেওয়ার পরে তার পরবর্তী যে কাজ সেটা হচ্ছে 3টা চেন এখান থেকে স্কিপ করে 4 নম্বর চেনের ঘর থেকে আমি ডাবল ক্রোশি করে নেব। তো এটা কিন্তু গলা তৈরির জন্য প্রথম আরেকটি কাজ। তো চেন তৈরির পরেই কিন্তু এই কাজটা করে নিতে হবে। প্রত্যেকটা চেনের ভেতর থেকে কিন্তু একটি করে ডাবল ক্রোশি। তো আমি এইভাবে করে এই রাউন্ডটা সম্পূর্ণ কমপ্লিট করে আসলাম। দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ঘরের মধ্যে কিন্তু আমি চেন তৈরি করে নিয়েছি। এই পর্যায়ে আমি পরবর্তী রাউন্ডের কাজ শুরু করব। আর পরবর্তী রাউন্ডের জন্য প্রথমে আমি 3টা চেন করে নিচ্ছি। এই 3টা চেন কিন্তু প্রথম ডাবল ক্রোশি হিসেবে থাকবে। এবার আমি পরবর্তী ঘর থেকে আবার ডাবল ক্রোশি করা শুরু করব। আমি আরও 4টা ঘরে পরপর একটি একটি করে ডাবল ক্রোশি নেব। তাহলে কিন্তু মোট 5টি ঘরে একটি করে ডাবল ক্রোশি তৈরি হয়ে যাচ্ছে। তো এবং 6 নম্বর ঘর যেটা থাকবে, অর্থাৎ 6 নম্বর ডাবল ক্রোশির ঘরে গিয়ে আমি একসঙ্গে 2টা ডাবল ক্রোশি করব। অর্থাৎ গলাটা তৈরি করার জন্য আর গলার শেপটাকে গোল নিয়ে আসার জন্যই কিন্তু এভাবে করে নিতে হবে। অর্থাৎ আমি এই রাউন্ডে এখন 5টি ঘরে একটি করে ডাবল ক্রোশি নিচ্ছি এবং 6 নম্বর যে ঘর, 6 নম্বর ঘরের মধ্যে আমি একসাথে 2টা ডাবল ক্রোশি নিয়ে নিচ্ছি। দর্শক, এভাবে করে কিন্তু এই কাজটা সম্পূর্ণ কমপ্লিট করে নিতে হবে। 5টি করে ঘরে একটি করে ডাবল ক্রোশি এবং 6 নম্বর ঘরে গিয়ে একসাথে 2টা ডাবল ক্রোশি। তাহলেই দেখবেন গলার শেপটা কিন্তু সুন্দরভাবে গোল হয়ে গেছে। আর এই পর্যায়ে আমি এই সুতাটাকে কেটে ফেলবো এবং এখান থেকে আমি অন্য আরেকটি সুতা জয়েন্ট করে নেব। দর্শক, এই পর্যায়ে আমি এখানে হালকা সবুজ রঙের একটি সুতা নিয়ে নিচ্ছি। তো দর্শক, গলাটা যখন আমি সম্পূর্ণ কমপ্লিট করেছি আমার কাছে মানে দেখে এটা মনে হচ্ছিল যেন একটা মাধবীলতা ফুল গাছ বা ফুল। তো এত ভালো লাগতেছিল দেখে। তো আমি এই জন্য ভাবলাম যে গলার নাম দিয়ে দিই মাধবীলতা। আমার কাছে ভালো লেগেছে ডিজাইনটা। তো আপনাদের কাছে কেমন লেগেছে বা আসলেও কি মাধবীলতার মতোই লাগে কিনা আপনারা কিন্তু কমেন্ট করে আমাকে জানাতে পারেন। তো যাই হোক, আমি যেখান থেকে সুতা কেটে নিয়েছিলাম সেখান থেকে কিন্তু আবারও সুতা জয়েন্ট করে 3টা চেন করে নিয়েছি পরবর্তী রাউন্ডের জন্য। আর কিন্তু আমি এখানে 5টি ঘরের একটি করে ডাবল ক্রোশি রেখে দেবো। এটা বাটন প্লেটের জন্য। আপনারা কিন্তু কম বেশি ঘর রাখতে পারেন, অর্থাৎ 6টা ঘরেও ডাবল ক্রোশি নিতে পারেন, 7টি করে ঘরেও নিতে পারেন, 8টা ঘরেও নিতে পারেন। এটা একদমই আপনার ইচ্ছা মতো কম বেশি করে নিতে পারেন। তো আমি পরপর 5টি ঘরে এভাবে করে ডাবল ক্রোশি করে নিলাম। তো এটা কিন্তু আমার বাটন প্লেট হিসেবে থাকবে। তো এবার আমি পরবর্তী যে ডিজাইন সেটা তৈরি করছি। তো আমি এখানে একটি চেন করে 2টা ঘর স্কিপ করে 3 নম্বর যে ঘর সেই ঘরের মধ্যে গিয়ে ডাবল ক্রোশি করে নিচ্ছি। তো ফার্স্টে আমি 3টা ডাবল ক্রোশি করে নেব। 3টা ডাবল ক্রোশি নেওয়ার পর আমি এখানে চেন তৈরি করে নিচ্ছি 5টা। এখানে 5টি চেন নিয়েছি। তো 5টি চেন নেওয়ার পরে আবারও 3টা ডাবল ক্রোশি সেম গ্যাপের মধ্যেই করে নিচ্ছি। তো আমি কিন্তু মোট 6টি ডাবল ক্রোশি নিলাম, মাঝখানে 5টি চেনের স্পেস। তো আমি আবারও এখানে 3টা ডাবল ক্রোশি করে নিচ্ছি। এরপর কিন্তু আবার এখানে চেনের স্পেস দিতে হবে। একটি চেন করে নিলাম, 1 2 3 নম্বর যে ঘর সেই ঘরে গিয়ে আবারও কিন্তু আমি সিঙ্গেল ক্রোশি নেব। 1 2 3, এই 3 নম্বর ঘরের মধ্যে আমি আবার সিঙ্গেল ক্রোশি করে নিচ্ছি। তো এভাবে করে আমি পরপর 4টা ঘরে সিঙ্গেল ক্রোশি নিচ্ছি। 3 নম্বর ঘর থেকে আমি পরপর 4টা ঘর এভাবে সিঙ্গেল ক্রোশি দিয়ে করে নিচ্ছি। হয়ে গেল এখানে 4টা ঘরে সিঙ্গেল ক্রোশি করা। এবার আমি এখানে আবার একটি চেন করব এবং এখান থেকে আবার 1 2 2টা ঘর স্কিপ করে 3 নম্বর যে ঘর সেই ঘরের মধ্যে এসে আবারও একইভাবে 6টি ডাবল ক্রোশি হবে। অর্থাৎ 3টা ডাবল ক্রোশি, 5টি চেন, আবারও 3টা ডাবল ক্রোশি।
দর্শক আশা করি বুঝতে পেরেছেন। এভাবে করে কিন্তু আমি এই সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করে ফিরে আসছি পরবর্তী রাউন্ড দেখানোর জন্য। তো লাস্টের কিছু অংশ আমি দেখিয়ে দিচ্ছি। আমি কিন্তু এখান থেকে যে এই ডিজাইনটা তৈরি করে নেওয়ার পরে আমার বাকি এদিকে যে ঘরগুলো আছে আমি সেগুলো সবগুলো ঘরে কিন্তু ডাবল ক্রোশে নিয়ে নিচ্ছি বাটন প্লেটের জন্য। কম বেশি ঘর থাকতে পারে এদিকে, এটার জন্য কোনো চিন্তা নেই। যে কটা ঘর থাকবে সে কটা ঘরে কিন্তু ডাবল ক্রোশে করে নেবেন। তো আমি এখান থেকে আবার এই সুতাটাকে কেটে নিয়েছি এবং আমি এখান থেকে আবারও পরবর্তী অন্য সুতাটা জয়েন করে নেব। তো যেখান থেকে সুতা কাটবেন সেখান থেকে কিন্তু আবারও সুতা জয়েন করে নেবেন। দর্শক এখান থেকে সাদা রঙের সুতা জয়েন করে নিচ্ছি, আর আমি কিন্তু আবারও শুরুর দিক থেকে এভাবে প্রথমে 3টা চেন করে নেব এবং বাটন প্লেটের জন্য যে কটা ডাবল ক্রোশি আছে এখানে আগের রাউন্ডে সেই কটা ডাবল ক্রোশির ওপরে আবার একটি করে ডাবল ক্রোশি নিয়ে নেব। দর্শক এখানে ডাবল ক্রোশি করা হয়ে গেছে, আমি 2টা চেন করে নিলাম। 2টা চেন নেওয়ার পরে এই যে 5টি চেনের যে গ্যাপ, এই গ্যাপের মধ্যে আমি এভাবে করে ডাবল ক্রোশির প্যাচ দিয়ে একবার করে লুপস ছেড়ে দেব। তো 3বার করে এই কাজটি করে নেব, আপনারা দেখলেই এটা বুঝতে পারবেন। তো এরপর কিন্তু আমি এখানে সবগুলো লুপস একবার নিয়ে এখানে 4টা চেন তৈরি করে নেব। 4টা চেন নিয়ে আমি সেমভাবে আরও 3বার কিন্তু এই ফ্লাওয়ারটা তৈরি করব বা পাপড়ি তৈরি করে নেব। তো দেখতেই পাচ্ছেন এভাবে করে এই যে একবার করে লুপস বের করে দিচ্ছি, 2টা করে সুতার লুপস একবার করে বের করে দিচ্ছি। তো এইভাবে করে আমি আবার সবগুলো লুপস একবার নিয়ে নিচ্ছি, নেওয়ার পরে আমি 4টা চেন তৈরি করে দেব। আপনারা একটু খেয়াল করে দেখলেই এটা বুঝতে পারবেন। তো এইভাবে করে আমি মোট 3টা ঘর এখানে তৈরি করব। 4টা পাপড়ি তৈরি করলে আমার এখানে 3টা ঘর কিন্তু হয়ে যাবে। তো দর্শক দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার মোট 3টা ঘর তৈরি হয়ে গেছে। 3টা ঘর তৈরি করে নেওয়ার পরে আমি এই যে এখানে আবার 2টা চেন করেছি। এবার আমি এখান থেকে যে 4টা সিঙ্গেল ক্রোশি আছে, তো এখানে মাঝখানে যে 2টা সিঙ্গেল ক্রোশি, আমি এখানে 2টা সিঙ্গেল ক্রোশিতে কিন্তু 2টা সিঙ্গেল ক্রোশি করে নিলাম, আবার 2টা চেন করে নিচ্ছি এবং একইভাবে ডিজাইনটা কিন্তু আমি পরবর্তী ঘরেও তৈরি করে নিচ্ছি। তো মাঝখানে যে 4টা সিঙ্গেল ক্রোশি তার ভেতরে শুধু 2টা সিঙ্গেল ক্রোশি কিন্তু নিয়ে নিতে হবে। এক ঘর থেকে আরেক ঘরে যাওয়ার জন্য 2টা করে চেনের স্পেস নিচ্ছি। তো এইভাবে করে আমি এই পাপড়িটাও এই ঘরে তৈরি করে নেব। তো তৈরি করা হয়ে গেছে, আমি দেখতে পাচ্ছেন এখানেও 3টা ঘর তৈরি হয়েছে। 2টা চেন করেছি এবং মাঝখানে 2টা ঘরের মধ্যে আমি 2টা সিঙ্গেল ক্রোশি নিয়ে নিচ্ছি। এরপর আবার এখানে 2টা চেন করে নেব, ঠিক একইভাবে আবারও এই ঘরে ডিজাইনটা তৈরি করে নেব। তো এভাবে করে আমি এই রাউন্ডটা সম্পূর্ণ কমপ্লিট করে তারপরে আবারও ফিরে আসছি। তো দর্শক দেখতে পাচ্ছেন আমি এইভাবে করে কিন্তু ডিজাইনটা কমপ্লিট করে নিলাম। তো এবার আমি এখানে ম্যাজেন্ডা রঙের সুতা নিয়ে নিচ্ছি, আপনারা কিন্তু পছন্দ মতো সুতা নিয়ে নিতে পারেন। আমি আবারও সুতা যেখান থেকে কেটে ফেলেছি ঠিক সেখান থেকে আবারও এই সুতাটাকে জয়েন্ট করে নেব এবং এই যে বাটন প্লেটের জন্য যে ডাবল ক্রোশি দরকার সেটা আমি করে নিয়েছি। তো এবার আমি এখানে চেন করে নিলাম, একটি চেন করার পরে একটি সিঙ্গেল ক্রোশি করে নিচ্ছি প্রথম গ্যাপের মধ্যে। তারপর আমি এখান থেকে একটা চেন নিয়ে আবারও প্রথম যে গ্যাপ 4টা চেনের প্রথম গ্যাপের মধ্যে আমি প্রথমে একটা সিঙ্গেল ক্রোশি নিলাম। এরপরে আমি এখানে একটি হাফ ডাবল ক্রোশি করে দেব। তারপর আমি এখানে 4টা ডাবল ক্রোশি করব পরপর, 1 2 3 4, 4টা ডাবল ক্রোশি করে নিলাম। এরপর আমি এখানে একটি হাফ ডাবল ক্রোশি করে নিচ্ছি এবং একই ঘরের মধ্যে আবার একটি সিঙ্গেল ক্রোশি করে দিলাম। এরপর আবার পরবর্তী গ্যাপের মধ্যে এসে একটা সিঙ্গেল ক্রোশি, একটা হাফ ডাবল ক্রোশি, আবারও একইভাবে 4টা ডাবল ক্রোশি নেব। এরপর আবারও হাফ ডাবল ক্রোশি এবং একটা সিঙ্গেল ক্রোশি, এভাবে করে কিন্তু আমাকে এই ঘরে 3টা পাপড়ি তৈরি করে নিতে হবে। তো দর্শক এভাবে পাপড়িগুলো তৈরি করে নেওয়া হয়ে গেছে। এরপর আমি এখানে একটি চেন করে এখান থেকে যে একটা সিঙ্গেল ক্রোশি তার উপরে প্রথম সিঙ্গেল ক্রোশির উপর একবার সিঙ্গেল ক্রোশি করে জয়েন করে নিলাম। তারপরও একটি চেন করে
ঠিক একইভাবে আবারও প্রথম যে গ্যাপ সেখানে একবার সিঙ্গেল ক্রোশি, তারপর একবার হাফ ডাবল ক্রোশি, 4টা ডাবল ক্রোশি, আবার হাফ ডাবল ক্রোশি, আবার সিঙ্গেল ক্রোশি, এভাবে করে এইগুলো ঘর কমপ্লিট করে নিতে হবে। আশা করি বুঝতে পেরেছেন দর্শক। তো এইভাবে করে কিন্তু সম্পূর্ণ ডিজাইনটা কমপ্লিট করে নিলেই হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমি এই ঘরটা কমপ্লিট করেছি। একটি চেন করে আবারও সিঙ্গেল ক্রোশির ঘরে এসে একবার সিঙ্গেল ক্রোশি নিয়ে নেব এবং সিঙ্গেল ক্রোশি করে দেওয়ার পরে আবার একটি চেন করে ডিজাইনটা শুরু করতে হবে। তো দর্শক এভাবে করে সম্পূর্ণ ডিজাইনটা কমপ্লিট করে নিব আর আমি তারপর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি গলার ডিজাইনটা দেখতে ঠিক কীরকম হলো। তো দর্শক গলাটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে আর দেখতেই পাচ্ছেন ডিজাইনটা কতটা সুন্দর লাগছে। আশা করি আপনাদের কাছে এই ডিজাইনটা ভালো লেগেছে আর ডিজাইনটা আমার কাছে মনে হয়েছে যেন সম্পূর্ণ নতুন। তো ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন।